আচ্ছা এই আমার উইন্ডো চলে আসছে বুঝতে পারছেন এটা তো পারবে না মোবাইল ফোন সলিউশন দেখেন এখানে ঢুকবে এখন ওনার মডেল হচ্ছে স্যামসাং এর কিন্তু আসলে মডেল অনুসারে হয় না মানে একটা নিউ মডেল নাম্বার থাকে কাগজ যে সিরিয়াল মডেল নাম্বার সিরিয়াল পুরোটা দেওয়া থাকে পুরোটা দেওয়া আপনি বলেন এসটিএম 1 আর এরকম পাবে স্যামসাং বাইরে বুঝতে পারছেন তো দেখেন আমি স্যামসাং এ ঢুকে যাচ্ছি এই যে স্যামসাং উনি বলছে কি যে 110 এই যে তুই দেখছেন যে 100 এই যে চলে আসছে যে এই যে 110 এই যে 110 যে 110 এ ঢুকলাম ঢোকার পরে দেখেন আমার এখানে কি হার্ড সলিউশন এটা কাল নিয়ে একটু শিখেছিলাম যে আপনার এখানে যে যে প্রবলেম আছে এর সামনে আপনি যে ধরেন কোন এস্টিমেটিং নাই তখন আপনি যে কোনো সমস্যা ধরেন কাস্টমার আনছে যে ভাই আমার লাইট সেকশনে প্রবলেম তখন আপনার কাছে কোন এস্টিমেটিং নেই তখন আপনি কি এই যে এলসিডি লাইট এই সেকশনে ঢুকে যাবেন এই সেকশনে ঢুকে আপনি কি করবেন এখানে দেখেন আপনি সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছি ওরা দেখেন এই যে লাইট সেকশনে লাইট এই যে লাইট আছে হ্যাঁ লাইট সেকশন থেকে কোনটা ঢুকছে কোন জায়গা বেরোচ্ছে কোন জায়গা থেকে ভোল্টেজ আসছে হ্যাঁ এই যে এখান থেকে আসছে ভোল্টেজ এসে এখানে পজিটিভ হয়ে যায় সেদিকে এখানে আপনি জিআর ভোল্টেজ চেক দিলে আপনার সমস্যা পাবেন না অবশ্যই পাবেন এখানে কিন্তু ভোল্টেজ সিকিউরিটি প্রয়োজন এর থেকে যদি ঠিক পাবেন তখন আপনার ভোল্টেজ সিকিউরিটি প্রাথমিক যে কাস্টমার সার্ভিস এটা আপনি এইটার হার্ডওয়্যার সলিউশন দিয়ে দিতে পারেন বুঝতে পারছেন যদি আপনার ডিটেইলসে দরকার হয় তখন হচ্ছে আপনার মূল রেসিপিটিতে দেয় এই কথা বুঝতে পারছেন সামনে বলতে বুঝছেন এখন দেখেন উনি হচ্ছে বলছে আমি এটা কেটে দিলাম আমি কোন রেসিপিটিকে দিলাম আচ্ছা আপনার মডেল কি লাস্টের যে 110 23 এসনি এল আমি কি রে ওপেন করলাম দিয়েছে না আমি এই যে ये तो सुना है ना ये इसे भी कर दिया আর কম্পোনেন্ট লেভেল জন্য আমি সার্কিট বোর্ডটা দেখেন আপনার সার্কিট বোর্ড এটা বুঝতে পারছেন এখন কথা এই লক্ষ্য করেন এরপর বলবেন স্যার আমি বুঝি না আমি বারবার রিপিট করব না কারণ এরপর আজকে আপনাদের ক্লাস নিয়ে সারা পর্যন্ত আমি রিভাইজ দিচ্ছি ধরেন এখান থেকে সাপোর্ট এটা কোন সেকশন বলেন পাওয়ার অপশন না ইলেকট্রিক দেখেন অসিলেটর আছে প্লাস কি কয়েল আছে এখন গণনা হলো যে ধরেন আপনার এটা কি সিপিইউ এখন দেখেন আপনি সিপিইউ বলতে যে হঠাৎ আপনার এই ক্যাপাসিটরটা কি উদয় হচ্ছে কোনটা এই যে এটা উদয় হচ্ছে এই যে এই সাইডে তারটা একদম উপর বরাবর এটা এখন উদয় হচ্ছে এখন আপনি এটা ভিডিও পাচ্ছেন না এটা কিসের ক্যাপাসিটর এটা তো আপনার জানা লাগে আবার আপনি কিসে যাবেন লেআউটে চলে যাবেন কোথায় যাবেন লেআউটে চলে গেলেন আচ্ছা লেআউটে যাওয়ার পরে ব্যাক সাইডে বুঝতে পারছেন এটা ব্যাক সাইডে বললাম ক্যাপাসিটরটা কই বলেন पावर से এটা আবার দেখাচ্ছি এই যে সিপিইউ একটি পিন বরাবর চারটা এখানে ক্যাপাসিটর আছে কয়েলের সাইড বরাবর কোণা বরাবর যেটা তাহলে বলেন কোনটা স্যার 8 কোণ 330 উদাহরণ এই যে এটা তো সিপিইউ তাই না এটা তো কনফার্ম এবার কোণা বরাবর আপনার কয়েলের কোণা বরাবর চারটা ক্যাপাসিটর আছে তাই না ওই যে এই যে সিপিইউ এই যে পার আইসি মান বরাবর কি আছে কয়েল এটা কয়েল আছে কয়েল বরাবর কোণা বরাবর একটা আছে এই কোণা বরাবর এটা কয়েল এটা বুঝতে পারেন এই যে 400 কত 467 তাহলে আমি বুঝে গেলাম এটা কি আমার ক্যাপাসিটর 467 এবার চলে যাবো এসকিউটিকে
সি 467 এসে পাগছে এই জায়গায় নির্মাণ কত 22,000 আর এর ভোল্টেজ হচ্ছে সিকোয়েন্স 3 ভোল্টেজ একটা ক্যাপাসিটর এখন দেখেন এই লাইনটা কি দিছে ডিসি 10 8000 মিলি অ্যাম্পিয়ার এই কি থাকবে এখানে অ্যাম্পিয়ার থাকবে কারেন্ট থাকবে হচ্ছে কত 800 মিলি অ্যাম্পিয়ার এটা যে আপনার একটা কয়েল হয়ে এন 13 নাম্বার যে পিন আছে এই পিনে ঢুকছে এটা কিসের লাইন বলেন এই লাইন ডিডিআরবি মানে কি পজিটিভ অর্থাৎ এটা হচ্ছে আপনার র্যামের যে ভোল্টেজ লাইন আছে না র্যামের ভোল্টেজ লাইন এখন বলেন এই ক্যাপাসিটর যদি উঠে যায় তাহলে কি আপনার ফোনটা রান হবে চলবে তখন আপনার কি করতে হবে আপনি সুন্দর করে একটা ক্যাপাসিটর এনে অন্য মোটর থেকে নিয়ে কথার একটা আছে দেখেন এই সাপোর্টে আপনার ক্যাপাসিটর আছে এই যে লাইনটা গেছে দেখেন এই যে একটা ক্যাপাসিটর লাইন এর সাপোর্টে আপনার ক্যাপাসিটর আছে না একটাই দেখছেন একটাই এই সাপোর্টে আরেকটা ক্যাপাসিটর থাকতো তখন আপনি না লাগাইলেও ফোনটা আমার ছিল কিন্তু ধরেন আপনি লাগাইলেন না তখন কি হবে ফোন রান হবে না বিষয়টা ক্লিয়ার তখন আপনি এইভাবে আপনার যে অন্য সার্কিট বোর্ড আছে বা আপনাদের যে সার্কিট বোর্ডগুলো আছে সার্কিট বোর্ডগুলো এইভাবে আপনি কম্পোনেন্ট খুঁজবেন এবং লাগাবেন এখন বলেন এর কোনো সমস্যা কার কোন সার্কিট বোর্ডে ক্যাপাসিটিটা আছে এটা অন্য কিছু না দেখা দিয়েছিল সার্চ নিয়ে চলে গিয়ে সার্কিট বোর্ডে আছে ক্যাপাসিটি স্যার এই মানে ক্যাপাসিটিটা মানে অন্য কোন বোর্ডে পাবো ওইটা মানে চার্জ দিয়ে বাইর করে না কেমনি ওইটা একবার দেখা যায় মানে এই মানের ক্যাপাসিটিটা মানে অন্য কোন বোর্ডে পাবো ওইটা ওই যে চার্জ দিয়ে দেখা যায় না হ্যাঁ হ্যাঁ কত মানে মানে ভোল্টেজটা এই ভোল্টের ক্যাপাসিটার অন্য কোন বোর্ডে আছে এটা চার্জ দিলে দেখা যায় না ওইটা দেখাই দেন এটা আপনি অন্য যে কোনো বোর্ডে পাবেন কিনা অবশ্যই পাবেন আপনারা পাবেন আপনি বের করে এরকম আপনি স্ক্রিন বের করে দেখেন এই দেখেন দেখেন এইখানে আপনি ধরেন একটা বের করছেন সাপোজ ধরে আপনি দেখুন মানে একটা অবস্থা বের করলেন বলে এরকম অনেকগুলো ক্যাপাসিটর আসবে না আসবে কিনা এখন দেখেন এইখানে এটা আছে কত 10,000 ন্যানোফ্যারাড এটা আছে কি 22,000 এটা 10,000 এখন আপনি কি করবেন ধরেন আমি এটা কত আমার এটা ছিল 22,000 না আমার এখন লাগবে কত 10,000 এখন আপনি এটা বাইরে দেখে ক্যাপাসিটরটা একটা আছে এটা কত 10,000 ন্যানোফ্যারাড আর এইটা আমি পাবো তখন আপনার এই মডেল নাম্বার কপি করতে হবে C465 তখন আপনি চলে যাবেন আমার লেআউটে C465 কোথায় আছে বলেন এই এই পাড়াতে সাথে বরাবর দুটো জোড়া কয়েলের নিচে তাই তো এই যে আপনার এই কোডটা তাহলে আপনার ছিল কই এই যে আপনি এটা কি আইছে আমার এই একটা খাবার আছে এই একটা সিপিইউ না না স্যার খাবার আছে এটা কতগুলো কয়েল আছে এর মানে কয়েল না দেখেন কতগুলো কয়েল আছে এবং এটা আছে যে শান্ট রেজিস্টার আছে না এর উপর বরাবর একদম কি যে ক্যাপাসিটরটা আছে এইটা চারটা হয়ে গেছে এই দেখেন এই যে ক্যাপাসিটর এটা তাহলে এটা হচ্ছে এটা কয়েল এটা একটা কয়েল দুটো কয়েল না তিনটা ক্যাপাসিটর এটা দুটো কয়েল আর এই নিচে দেখেন অনেকগুলো ক্যাপাসিটর থাকবে এত এগুলো কোনরকম আসবে হ্যাঁ বলা তো এটাই হবে এগুলো অনেকগুলো ক্যাপাসিটর আছে বুঝতে পারছেন আপনি এরকম পাশাপাশি না এরকম বুঝতে হবে বুঝতে পারছেন আপনি এরকম দেখতে এরকম না
যেটা চাইছি সেটা বলো। খুলে খুলে মাপবেন মাল্টিমিটার দিয়া যদি